প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে দোয়া করলেন। রব্বুল আলামিন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, হে আমাদের রব, হে আমার মালিক, আপনি আমাদের জন্য আপনার দানকে বাড়িয়ে দিন, কমিয়ে দিবেন না। ওয়াকরিমনা ওয়া লা তুহিন্না, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সম্মানিত করেন, আপনি আমাদেরকে অপমানিত করবেন না। ওয়া আউতিনা ওয়া লা তাহরিমনা, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দান করেন, বঞ্চিত করবেন না। ওয়া আসিরনা ওয়া লা তুকসির আলাইনা, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আপনি ক্ষমতাবান বানান, আমাদের উপর জালিম সম্প্রদায়কে আপনি আমাদের উপর তাদেরকে ক্ষমতা বানাবেন না। এরপরে নবীজি দোয়া করলেন, ওয়া আরদিনা ওয়ারদু আন্না, রব্বুল আলামিন আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন, খুশি হন, আর আমাদেরকে আপনার উপর আপনি সন্তুষ্ট বানান। আল্লাহর নবী দোয়া করার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন, শোনো, আমি নবীজির উপর এই মুহূর্তে যে আয়াতগুলো অবতীর্ণ হলো, সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। যেই মানুষ এই 10টি আয়াত তার জীবনে বাস্তবায়ন করবে, যে মানুষ এই আয়াতগুলো অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, ওই মানুষটা সোজা জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সূরাতুল মুমিনুনের এই 10টি আয়াত তিলাওয়াত করে পাঠ করে শোনালেন। বলি সুবহানাল্লাহ। নাসাই শরীফের বর্ণনা 11287 নম্বর হাদিস। একদম সাহাবায়ে কেরামরা, একদল সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মা জান আয়েশা, আমাদেরকে আপনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারক কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো, তোমরা কি কুরআনুল কারীম তিলাওয়াত করো নাই? উপস্থিত সাহাবায়ে কেরামরা বললেন, আম্মা জান আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, তাহলে শোনো, কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্র ছিল মহাগ্রন্থ আল কুরআন। প্রিয় হাজিরিন, এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল মুমিনুনের প্রথম থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত قد أفلح المؤمنون থেকে والذين هم على صلواتهم يحافظون এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করে শোনালেন আর বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এই আয়াতের হুবহু বাস্তব প্রতিফলন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসেন আমরা একটু সূরার দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার তিলাওয়াতকৃত সূরার মধ্যে قد أفلح المؤمنون, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন তারা সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন মুমিনরা সফল হবে, বলেন নাই। আল্লাহ বলছেন মুমিনরা সফল হয়ে গিয়েছে, অলরেডি তারা সফল কাম লাভ করেছে, সফলতা অর্জন করেছে। প্রশ্ন হলো, সফলতা অর্জন করেছে তার মানেটা কি? মুফাসসিরিনে কেরামরা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, কাদ মানে নিশ্চিতভাবে, আফলাহা দুনিয়া এবং আখিরাতে তারা পূর্ণভাবে সফলতা অর্জন করেছে। এই আয়াতগুলোর মধ্যে যেই চরিত্র রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যদি একজন মানুষ তার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তার নিজের জীবনের মধ্যে যদি এইগুলা অর্জন করতে পারে, আনয়ন করতে পারে, তাহলে ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতে পূর্ণ সফলতা লাভ করেছে। বলে সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন সফলতার কথা বলেছেন যার পরে আর কোনো ব্যর্থতা নাই। একজন মানুষ যদি সফলতা অর্জন করেন, তার দুনিয়ার জমিনে সফলতা অর্জন করার পরে তার ব্যর্থতা আসতে পারে কিনা পারে। কিন্তু ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই সফলতা এমন সফলতা যেই সফলতা লাভ করার পরে তার আর ব্যর্থতার কোনো অবকাশ থাকে না, কোনো চিন্তা থাকে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছেন, তিনি নিজের ব্যাপারে এত বেশি ভয় করতেন, তিনি কান্না করতেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবী ছিলেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে ওমর ইবনুল খাত্তাব তিনি ছিলেন একজন।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো যখন পড়তেন তিনি খুব বেশি কান্না করতেন আর চিন্তা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন যারা তারা সফলতা অর্জন করেছে, এখন আমার চিন্তা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই দলের মধ্যে রাখবেন কিনা, আর যদি রাখেনও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কোনো কারণে ক্যান্সেল করে দেন, বলি আল্লাহু আকবার। কত দুশ্চিন্তা করতেন। আর আজকে আমরা সমাজের মধ্যে সফলতা বলতে কি বুঝি? সফলতা বলতে বুঝি আমার যদি বাড়ি থাকে, টাকা থাকে, সুন্দর বিবি থাকে, আমার সন্তান থাকে, আমার লাঠির জোর যদি থাকে, আমি যদি বাহবা পেতে পারি, আমি এমপি মন্ত্রী যদি হতে পারি, সিংহাসনের মধ্যে যদি বসতে পারি, তাহলে আমি নিজেকে সফল কাম মনে করি। একজন মানুষকে যদি আপনি প্রশ্ন করেন যে বাবা আপনি কি সফলতা অর্জন করেছেন, আপনার দুনিয়ার হাইসিয়তে যা কিছুর প্রয়োজন আপনি কি সন্তুষ্ট আছেন, তিনি আপনাকে নিঃসন্দেহে জবাব দিবেন যে ভাই আপনি আমার জন্য দোয়া করবেন। আমার একটা সন্তান ইউরোপের মাটিতে পাঠিয়েছি, আরেকটা সন্তান ছোট এখনো লেখাপড়া করতেছে। আমার এই সন্তানটা পড়াশোনা শেষ করার পরে আমার ওই সন্তানটাকে ইউরোপের মাটিতে যখন পাঠাবো, তখন আমি নিশ্চিন্তে কবরে যেতে পারবো। এমন মানুষ আছে না নাই? মানুষ তখন মনে করে এটাকে সফলতা। মানুষ তার বাঙ্গা বাড়িতে থাকে, মাটির দেয়ালের বাড়ির দেশে মানুষ থাকে, হয়তো তার ঘরের মধ্যে টিনের ছাউনি থাকে অথবা খেরের ছাউনি থাকে। আমরা ওই মানুষটাকে সমাজের মধ্যে অবহেলিত মনে করি না। না, ওই মানুষটা যদি তার ঘরের মধ্যে নামাজি মানুষ থাকে, তার সন্তানকে যদি নামাজি বানাতে পারে, তার বিবিকে নামাজি বানাতে পারে, সে নিজে নামাজি বনতে পারে, তার ঘরটাকে যদি কোরআনের আলো দিয়ে তার ঘরটা রাঙ্গাতে পারে, আমার নবী বলেন ওই মানুষটাই হচ্ছে প্রকৃতপক্ষে সফল কাম মুমিন। বলি সুবহানাল্লাহ। পেরহাজিন, আজকে আমরা সফল কাম মনে করি ওই মানুষকে যে মানুষটা তার বাড়ির মধ্যে টাইলস ব্যবহার করেছে। একজন মানুষ তার বাড়িতে 10 বছর পূর্বে যেই টাইলস ব্যবহার করেছে, সে সমাজের মধ্যে বুক ফুলিয়ে সমাজের মধ্যে রাস্তা অতিক্রম করে আর নিজে নিজে ভাবতে থাকে আমি হচ্ছি সমাজের মধ্যে সবচেয়ে বড় সফল কাম মানুষ। কিন্তু না না, ওই মানুষটা যদি নামাজি না হয়, তার বিবি যদি নামাজি না হয়, তার মেয়ে যদি নামাজি না হয়, তার বিবি এবং মেয়ে তার স্ত্রী যদি পর্দা নিষিদ্ধ না হয়, মানুষটা সফল কাম নয়। এবার আসেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা বলতে কি বুঝিয়েছেন একটু আমরা শুনি। 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কাম তারাই লাভ করবে, সফলতা অর্জন তারাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যে মানুষটা পরিত্রাণ লাভ করবে, যে মানুষ জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, ওয়া উদখিলাল জান্নাত, আর জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, ওই মানুষটাই সফলতা অর্জন করবে, ওই মানুষটাই সফল হলো। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়াটা হচ্ছে সামান্য একটি বুক বিলাসের জায়গা, একটি চলনার জায়গা। এই দুনিয়ার জমিনটাই নিতান্তই একেবারেই বুক বিলাসের চাকচিক্যময়, সামান্য কিছুক্ষণ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়া এই দুনিয়া। পেরহাজিন, আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা মুমিনুনের 102 এবং 103 নম্বর আয়াতের মধ্যে বলেন فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের সৎ কাজের পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লাটা কিয়ামতের দিন ভারী হবে, তারাই হবে সফল কাম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমলের পাল্লাটা কিয়ামতের দিন ভারী হবে, তারাই হলো সফল কাম। বলেন তো কিয়ামতের দিন আমাদের নেকি বদি ওজন দেওয়া হবে কিনা? ওজন দেওয়া হবে। তখন যদি আপনার আমলের পাল্লাটা ভারী হয়, এই আমলের পাল্লা ভারী হলে আপনি তখন সফল কাম লাভ করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাফাত মাওয়াজিনুহুম, আর যাদের পাল্লাটা হালকা হবে, যাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলেন ওরা যারা নিজেদের ক্ষতি সাধন করেছে তারাই হলো সেই মানুষ যাদের পাল্লা হবে হালকা। ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে চিরদিন বসবাস করবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝলাম সফল কাম মুমিন তারা যারা কিয়ামতের দিন যখন হাসরের মাঠ সংগঠিত হবে, কায়েম হবে, তখন তার আমলের পাল্লা যদি ভারী হয় তখন সেই মানুষটা সফলতা অর্জন করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফলতা অর্জন করেছে। এখন প্রশ্ন হলো কারা মুমিন, কারা সফলতা অর্জন করেছে, কিভাবে সফলতা অর্জন করবে? এর ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে আন্তরিকতা অবলম্বন করে, যারা তাদের নামাজের মধ্যে আন্তরিকভাবে বিনীত থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারাই সফলকাম মুমিন। কারা? যারা নামাজের মধ্যে বিনীত থাকে, নম্রভাবে তাদের নামাজ আদায় করে। মুফাসসিরিনে কেরামরা উল্লেখ করেছেন, বিশেষ করে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে তাওজিহুল কুরআন 2 নম্বর খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন, তাফসিরের এই ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন যে মানুষ বিনীতভাবে নামাজ আদায় করে, তার ব্যাখ্যা হলো মানুষ খুশু এবং খুদুর মাধ্যমে তার নামাজটা আদায় করে। যে মানুষটা খুশু এবং খুদুর মাধ্যমে নামাজ পড়ে ওই মানুষটা হলো সফল কাম মুমিন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্যের কথা বলছেন। তারা হচ্ছে সফল কাম মুমিন যারা নামাজের মধ্যে বিনীত থাকে, নম্রভাবে তাদের নামাজ পড়ে, নামাজটা খুশি এবং খুদুর মাধ্যমে নামাজ পড়ে। কারণ হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চোখের শীতলতা রেখেছেন। এজন্য নবীজি বলেন, সুনানে নাসাই শরীফের বর্ণনা 3940 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম, নামাজের মধ্যে রাখা হয়েছে, আমি রাসূলের জন্য নামাজের মধ্যে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে সহিহ মুসলিম 482 নম্বর হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমার উম্মতরা শোনো, সিজদারত অবস্থায় যে মানুষটা নামাজ পড়ে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে রুকু করে, রুকু করার পরে যখন সিজদায় যায়, সিজদায় যাওয়ার পরে আমার ওই উম্মতটা আমার মালিক, আমার মুনিবের একেবারেই নিকটে চলে যায়। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 96 নম্বর সূরা আলাকের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও আর তোমাদের রবের নিকটবর্তী হও। তার মানে হলো মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য যখন দাঁড়ায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, রুকু করে, সিজদা করে, সিজদার মধ্যে যখন যায় তখন ওই মানুষটা তার রবের একেবারেই নিকটবর্তী হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো নামাজের মধ্যে আমরা দাঁড়াই, নামাজের মধ্যে মজা পাই না? পাই। আমরা কি নামাজে মজা পাই? পাই না। নামাজের মধ্যে দাঁড়াই, আমি নামাজ পড়তেছি কেন্দ্রীয় মসজিদের মধ্যে, আমার মন দেখা যায় সিলেট টাউন বন্দরের মধ্যে মার্কেটিং করতেছি। আমি নামাজ পড়তেছি মসজিদের মধ্যে, দেখা যায় যে আমার মন মাহফিলের মধ্যে আসে। এমন ঘটনা ঘটে কিনা? আমি নামাজ পড়তেছি, আমি হিসাব করতেছি আমার দোকানের বিক্রি কেমন হলো। আমি নামাজ পড়তেছি, আমি হিসাব করতেছি জমিনের মধ্যে কিভাবে ধানের চারা লাগাবো। এমন কাহিনী হয় কিনা? নামাজ পড়তেছি, আমি আমার টুপি বাইস করতেছি, নামাজ পড়তেছি, আমি আমার কোটিটা ঠিক করতেছি, নামাজ পড়তেছি, দেখা যায় যে আকাশের দিকে তাকাই, ছাদের দিকে তাকাই কিনা? তাকাই। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে নামাজ পড়বেন আর কিভাবে রবের নিকট পড়তে হবেন? আপনি এমনভাবে নামাজ পড়বেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরা এমন ভাবে নামাজ পড়বে, যখন নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তুমি মনে করবে তুমি তোমার রব মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি নিজ চক্ষু দিয়ে দেখতেছো। আর যদি তা সম্ভব না হয় তাহলে মনে করবে তোমার রব তোমাকে দেখতেছেন। এই ধারণা নিয়ে তুমি নামাজের মধ্যে দাঁড়াবে। আপনি যদি নামাজের মধ্যে দাঁড়ান, আপনি চিন্তা করবেন অবশ্যই আমি আমার রবকে দেখতেছি, কিন্তু স্বাভাবিকত আমরা আমাদের রবকে দেখতে পাই না। এজন্য নবীজি বলছেন তুমি ধারণা করবে তোমার রব দেখতেছেন। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24টা ঘন্টা দেখতেছেন কিনা? দেখতেছেন। এজন্য নবীজি বলেন আনতা বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজ পড়বে তখন তুমি মনে করবে তোমার রবকে তুমি দেখতেছো। আর যদি তা সম্ভব না হয় তাহলে মনে করবে তোমার রব তোমাকে দেখতেছেন। এই ভয় নিয়ে, এই বিনীতভাবে অন্তরের মধ্যে ডর নিয়ে তুমি নামাজ পড়বে। এজন্য মুফাসসিরিনে কেরামরা বলছেন খুশু এবং খুদু। খুশু বিষয়টা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যে হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলাকে আপনি নামাজের মধ্যে বিনীত রাখবেন। আর খুশু মানে হলো আপনি আপনার অন্তরটাকে নামাজের মধ্যে রাখবেন। মানে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আপনি আপনার হাত চোখ সবগুলাকে আপনি নামাজের মধ্যে আপনি রাখবেন, অন্য কোনো ধ্যান, অন্য কোনো খেয়ালের মধ্যে রাখবেন না। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে নামাজ পড়েছেন, যেরকম ভাবে নামাজ পড়েছেন আল্লাহ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজ পড়েছেন আমাদেরকে ঠিক তেমনি নামাজ পড়তে হবে। আপনি যদি একটু তালাশ করে দেখব, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায় করতেন, আমরা নামাজের মধ্যে দাঁড়াই 2 মিনিট যায় না, 2.5 মিনিট যায় না, আমাদের 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়, হয় কিনা? ইমাম সাহেব এখনো প্রথম রাকাত পড়েনি না। দেখা যায় যে আমরা অনেক সময় 1 মিনিটের ভিতরে 6 রাকাত শেষ। আসে না নাই? আরেকটু জোরে বলে আসে না নাই? আমাদেরকে নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরামদের মতো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়াতেন মনে হতো যেন একটি কাঠের টুকরাকে মাটির মধ্যে গেড়ে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। এমন ভাবে বিনীত ছিলেন। শুধু তাই নয়, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনাকে কুখ্যাত আবু লুলু খিনজির দিয়ে আঘাত করলো, ছুরি দিয়ে আঘাত করলো, তিনি বারবার অজ্ঞান হয়ে পড়তেছেন মাটির মধ্যে। সাহাবায়ে কেরামরা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, নামাজের সময় হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন সাথে সাথে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। খঞ্জরের আঘাত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ থেকে রেহাই রাখতে পারে নাই, বিরত রাখতে পারে নাই। আর আমাদের সামান্য পেট খারাপ হলে আর নামাজের কাছেই দেই না। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, ইসলামের চতুর্থ খলিফার নাম জানা আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজের মধ্যে কেমন ভাবে বিনীত ছিলেন। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিঁধল। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দান থেকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা খুলতে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার দিয়ে ওঠেন, পায়ের মধ্যে হাত দেওয়া যায় না। সাহাবায়ে কেরামরা বারবার চেষ্টা করতেছেন কিন্তু পারেন নাই। তখন নবীজি বলেন যে আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমার আলীকে তোমরা নামাজের মধ্যে দাঁড় করাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা যখন নামাজের মধ্যে দাঁড় করালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা তারা হেসকা টান দিয়ে খুলে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ তিনি টের পেলেন না তার পা থেকে যে তীরটা খুলে ফেলা হয়েছে। একটু চিন্তা করি তো, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর গেঁথেছিল, বিধ্বস্ত হয়েছিল, এই তীর খোলার জন্য তীরের মধ্যে হাত দেওয়া যেত না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতেন, এত কষ্ট হতো। কিন্তু যেই মুহূর্তে নামাজের মধ্যে দাঁড়ালেন,
নামাজের মধ্যে আল্লাহু আকবার বললেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন। তাকবীরে তাহরিমা বাঁধার পরে সাহাবায়ে কেরামরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে তীর খুললেন। নামাজের আগে যেই তীরের মধ্যে হাত দিলে তিনি কষ্ট পেতেন, নামাজের মধ্যে সেই তীর হেসকা টান দিয়ে খুললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ টের পেলেন না। তার নাম হচ্ছে নামাজের খুশু এবং খুদু। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই, হালকা মশা যদি কামড় দেয়, বলে বেটা মুয়াজ্জিন সাহেব তুমি কি কোয়েল জ্বালাও নাই, বলে কিনা? আয়াত খুশরি বলে কি হাজিরিন? এজন্য নামাজটা আদায় করতে হবে যেরকম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আদায় করেছেন। সময় সংক্ষিপ্ত, সেজন্য আর বেশি বিস্তারিত বলতেছি না। দেখেন নামাজটা কিভাবে আদায় করতে হবে। নামাজের জন্য সাহাবায়ে কেরামরা কেমন ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন মানুষ ছিলেন, বিরাট একজন ধনী মানুষ। তিনার কিছু বাগান ছিল, খেজুরের বাগান। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তিনি তার খেজুর বাগানের মধ্যে নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে দাঁড়ালেন, এমন সময় একটা ছোট্ট পাখি তার বাগানের মধ্যে প্রবেশ করল। যেই বাগানের মধ্যে তিনি নামাজ পড়তেছেন, সেই বাগানের মধ্যে অনেকগুলা খেজুর গাছ ছিল, যার কারণে ওই পাখিটা বাগান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। মাঝে মধ্যে আমরা দেখি যে মসজিদের মধ্যে চড়ুই পাখি গিয়ে ঢুকে কিনা ঢুকে, তখন এই পাখি মসজিদ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাগানে, খেজুর বাগানের মধ্যে নামাজ পড়তেছেন, তিনার খুবই পছন্দের একটি বাগান। আর এই খেজুর বাগানের মধ্যে অনেকগুলা খেজুর গাছ ছিল। তো তিনি সেই বাগানটা খুবই পছন্দ করতেন। তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, তিনি লক্ষ্য করলেন একটি ছোট্ট পাখি কিচিরমিচির শব্দ করতেছে। তিনি নামাজের মধ্যে একদিকে নামাজ আদায় করতেছেন, অন্যদিকে তিনার মন নামাজ এই পাখির দিকে চলে গিয়েছে। যখন পাখির দিকে চলে যায়, বলেন তো নামাজে আমরা দাঁড়ানোর পরে মন অন্যদিকে চলে গেলে নামাজ 2 রাকাত হলো না 5 রাকাত হলো, সেটা কি আমাদের হিসাব থাকে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মন অন্যমনস্ক হলো, পাখির দিকে চলে গেল। তিনি হিসাব করতে পারতেছেন না তিনার নামাজটা কত রাকাত হলো। তিনি সন্দেহজনকভাবে নামাজ শেষ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার ওই খেজুর বাগানটা আমি সুপর্দ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আমার খেজুর বাগানের মধ্যে নামাজ পড়তেছি, একটি পাখি আমার খেজুর বাগানে ঢুকলো, কিন্তু ওই পাখিটা ঢুকার পরে বের হওয়ার আর কোনো রাস্তা খুঁজে পেল না। আমার মন পাখির দিকে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নামাজ আদায় করার জন্য একটি সামান্য পাখির কারণে আমার নামাজ নষ্ট হয়ে যায়, আজ যদি আমার এই খেজুর বাগান না থাকতো, এই পাখি আমার খেজুর বাগানে ঢুকতো না, আমিও এখানে নামাজ পড়তাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার পায়ে, আপনার কদমে আমার এই খেজুর বাগানটা দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, যেই খেজুর বাগান আমার নামাজ থেকে আমার মনটা সরিয়ে দেয়, রাসূলুল্লাহ, সেই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। আপনার যেখানে মন চায় আপনি এই বাগান সেখানে দান করতে পারেন। বলি আল্লাহু আকবার। কেমন বিনীত ছিলেন! নামাজের মধ্যে সামান্য গন্ডগোল লাগার কারণে একটা আস্ত বাগান তিনি দান করে দিলেন। আর আজকে আমাদের নামাজের কোনো দাঁড়ি না, নামাজের খবর নাই। চাচা বেটা ঘুমন্ত থাকেন, ফজর নামাজের আর খবর নাই। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে মুমিন বান্দা হতে হলে আমাদেরকে অবশ্যই নামাজটা বিনীতভাবে আদায় করতে হবে, খুশি এবং খুদুর মাধ্যমে নামাজ আদায় করতে হবে। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হল, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হল, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকেন। অহেতুক বিষয় কি? মুমিন বান্দা একটু মিলাবেন, আমরা কি আসলে মুমিন বান্দা কি না? আল্লাহ তো বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। আপনাকে একজন বলল, অমুক জায়গা থেকে আপনি একটি পুরস্কার পেয়ে গিয়েছেন। আপনি একটি পুরস্কার পেয়ে গিয়েছেন মানে কি? পুরস্কার আপনার হাতে। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করেছে। এখন অর্জন করতে হলে, সেই দলে থাকতে হলে আমাদেরকে 2 নম্বরে যে বৈশিষ্ট্য,
সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আমাদেরকে অহেতুক ফাহেসা কাজ থেকে বিরত থাকতে হবে। মুমিনের বিশেষ একটি গুণ হলো লাগওয়ি মানে অহেতুক বিষয় থেকে বেঁচে থাকা। লাগওয়ি মানে কি? লাগওয়ি মানে হচ্ছে গীবত, লাগওয়ি মানে হচ্ছে ফেসবুকে স্ক্রলিং করা, লাগওয়ি মানে হচ্ছে কোনো মানুষকে গালি দেওয়া, লাগওয়ি মানে হচ্ছে হাসি ঠাট্টা করা, অশ্লীল কথাবার্তা বলা। দেখেন তো আমাদের সমাজের মধ্যে গীবত আছে না নাই? কম না বেশি? বেশি, এমন বেশি। যদি নবীজির দরবারে নবীজির যুগে যদি আমরা থাকতাম তাহলে ওই গীবত আর মিথ্যার দুর্গন্ধে আমরা আর বাঁচতে পারতাম না। প্রাহাজিন, এজন্য মুমিন বান্দার আচরণ হতে হবে সুন্দর। মুমিন বান্দার তার যে চালচলন, তার কথার যেই ধরন, ওই মুমিন বান্দার কথাগুলো হতে হবে উত্তম সুন্দর। ফাহেসা কথা থেকে বিরত থাকতে হবে। কারণ হচ্ছে সুন্দর কথাই হচ্ছে ইসলামের একটি সৌন্দর্য বিষয়। তিরমিজি শরীফের 308 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকাহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা থেকে বেঁচে থাকা, অর্থহীন কাজ পরিত্যাগ করা। আপনি কোনো একটি রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, আপনি লক্ষ্য করে দেখতেছেন ওই জায়গার মধ্যে গান বাজনা হচ্ছে, আপনি মুমিন বান্দা হিসেবে গান বাজনার দিকে যাবেন না, আপনি পাশ কাটিয়ে আপনি আপনার ঘরের দিকে চলে আসবেন। এটা হচ্ছে অনর্থক বিষয়, অনর্থক কাজ। অনর্থক কথা ও কাজের দুটি অর্থ হতে পারে। একটি হলো যদি কেউ তাদেরকে বাজে কথা বলে, কেউ যদি তাকে বাজে কথা বলে বা গালি দেয়। নবীজি বলছেন কোন মানুষ যদি তোমাকে গালি দেয়, তোমার বাবাকে নিয়ে গালি দেয়, দাদাকে নিয়ে যদি কোন মানুষ তোমাকে গালি দেয়, তুমি ওই মানুষটাকে তার ফিরতি তার বাবাকে নিয়ে গালি দিবে না। যদি কোনো মানুষ তার বাবাকে নিয়ে গালি দেয়, ওই মানুষটা যদি চুপ থাকতে পারে, নীরবতা অবলম্বন করতে পারে, আমার নবীজি বলেন যে গালি দিল সেই গালি তার দিকেই প্রত্যাবর্তন হয়। বলি সুবহানাল্লাহ। আপনাকে একজন আপনার বাবাকে নিয়ে গালি দিল, আপনি চুপ থাকলেন, তাকে কিছু বললেন না, নবীজি বলেন তার গালিটা আপনার উপরে আসবে না, তার গালিটা তার দিকে চলে যাবে। এজন্য অনর্থক বিষয়ের দুটি অর্থ হলো, একটি কথা হলো আপনি কোনো মানুষ যদি আপনাকে গালি দেয়, আপনি তাকে গালি দিবেন না। কোনো মানুষ আপনার সাথে খারাপ আচরণ করলে আপনি খারাপ আচরণ করবেন না। 2 নম্বর বিষয় হলো অর্থহীন কথা এবং কাজ না করা। অর্থহীন কথা মানে দুনিয়া এবং আখেরাতে কোনো ফায়দা নাই, না দুনিয়ার জমিনে কোনো ফায়দা আছে, না আখেরাতে কোনো ফায়দা আছে, এমন কথাবার্তা আমাদের মধ্যে হয় কিনা? হয়। একটা কাহিনী আপনাদেরকে বলি। জাহিলিয়াতের যুগে একটি যুদ্ধ ছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে বাসুসের যুদ্ধ। আর এই বাসুসের যুদ্ধ কি কারণে হয়েছিল যদি শুনেন তাহলে অবাক হবেন। এই বাসুসের যুদ্ধের সময়সীমা ছিল প্রায় 40 বছর। কত বছর? 40 বছর। কোন বিষয় নিয়ে বাসুসের যুদ্ধ সংগঠিত হয়েছিল? এমন যুদ্ধ যেই যুদ্ধটা 40 বছর স্থায়িত্ব ছিল, 40 বছর পর্যন্ত এই যুদ্ধের সময়সীমা ছিল। তাহলে তো অবশ্যই বিরাট কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগেছিল, কিন্তু না, সামান্য একটা মুরগির বাচ্চা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। বলি নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলি নাউজুবিল্লাহ। বাসুসের যুদ্ধ প্রায় 40 বছর স্থায়িত্ব ছিল। আর বাসুসের যুদ্ধ সংগঠিত হয়েছিল একটি মুরগের বাচ্চাকে কেন্দ্র করে। এই বাসুসের যুদ্ধ জাহিলিয়াতের সময় এমন মারাত্মক আকার ধারণ করেছিল, তার বাবা যখন মৃত্যুশয্যায়, ওই বাবাটা তার সন্তানকে বলতো, আমার সন্তান, ওই মানুষটার কাছ থেকে তুমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবে। তার বাবার কাছ থেকে সে ওসিয়ত পেল। ওই মানুষটা, সন্তানটা যখন বড় হলো, সেও যখন মৃত্যুর শয্যায় চলে যায়, সেও তার সন্তানকে বলে দিত, আমার সন্তান তুমি প্রতিশোধ অবশ্যই গ্রহণ করবে। বলি নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অনর্থক। দ্বিতীয় আরেকটা বিষয় বলি, সহজে বুঝবেন অনর্থক বিষয়টা কি। দিল্লিতে একজন আল্লাহর মকবুল হয়েছিলেন, তিনি হচ্ছেন মির্জা মাজহার জানেজা রহমতুল্লাহ আলাইহিম। আফগানিস্তানের বলখ থেকে 2 জন শাকরিদ আসলেন, তিনার কাছে মুরিদ হবেন। দিল্লিতে আসার পরে তিনারা যখন দেখলেন নামাজের সময় হয়েছে, মির্জা মাজহার জানেজা রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও তোমরা গিয়ে ওযু করে আসো। মির্জা জানেজা রহমতুল্লাহ আলাইহি যখন তাদেরকে বললেন যাও গিয়ে ওযু করে আসো, ওই 2 জন শাকরিদ আফগানিস্তানের বলখ থেকে এসেছিলেন,
তিনি যখন দিল্লির ওযুখানার হাউজের মধ্যে গেলেন, যাওয়ার পরেই দুইজন মানুষ তর্ক শুরু করলেন যে ভাই দেখো, এই দিল্লির ওযুখানার হাউসটা বড় নাকি আমাদের আফগানিস্তানের বলখের হাউস বড়? কথা কি বোঝা যায়? আমরা দুইজন তর্ক করতেছি যে দামোদর তফি যে পুকুর রয়েছে, এই পুকুরটা বড় না উসমানীনগরের পুকুরটা বড়? বলেন তো, এটা কি দুনিয়ার কোনো ফায়দা আছে না আখিরাতের কোনো ফায়দা আছে? নাই। এই দুইজন মানুষ মির্জা জানেদা রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন। তিনি ওযু করার সময় তিনারা তর্ক শুরু করলেন। একজন বলতেছে যে না, দিল্লির হাউসটা বড়, আরেকজন বলতেছে না, আফগানিস্তানের আমাদের বলখের হাউস বড়। এই তর্ক নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হলো, তর্কাতর্কি শুরু হলো। এই সময় মির্জা মাজহার জানেদা রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তিনি এই ঘটনা অবলোকন করলেন, শুনতেছেন। এক সময় তারা ওযু শেষ করল, নামাজটা শেষ করল। শেষ করার পরে আল্লাহর এই মকবুল ওলির সামনে গেলাম। যাওয়ার পরে বলল, হে আল্লাহর মকবুল ওলি, আল্লাহর বন্ধু, আমরা আপনার কাছে এসেছি মুরিদ হওয়ার জন্য, আপনি আমাদেরকে মুরিদ করেন। মির্জা মাজহার জানেদা রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা আগে সিদ্ধান্ত নাও, দিল্লির হাউসটা বড় না আফগানিস্তানের বলখের হাউসটা বড়? তিনি বলছেন যে তোমরা আগে সিদ্ধান্ত নেও, দিল্লির হাউসটা বড় নাকি আফগানিস্তানের বলখের হাউসটা বড়? তখন তারা বুঝতে পারলেন যে আল্লাহর এই মকবুল ওলি তো আমাদেরকে নিয়ে এখানে আমাদেরকে হেয় প্রতিপন্ন করতেছেন, আমাদেরকে তিনি একটু শাস্তি দিতেছেন, আমাদের উপর এই কথাটা, আমাদের এই কাজটা তিনার পছন্দ হয় নাই। তখন মির্জা মাজহার জানেদা রহমতুল্লাহ আলাইহি বললেন, এই যে বিষয় দিল্লির হাউস বড় না আফগানিস্তানের বলখের হাউস বড়, এটা যে কোনো একটা বড় হতে পারে, এটা নিয়ে তর্ক বিতর্ক করে তোমাদের কোনো ফায়দা নাই। না দুনিয়াতে কোনো ফায়দা আছে, না আখিরাতে কোনো ফায়দা আছে। আজকে দেখা যায় যে আমাদের সায়ের হোস্টেলে বসার পরে শুধু গিবত গিবত গিবত, আছে না নাই? সমাজ নষ্ট হয়ে গিয়েছে গিবতে। দেখবেন দুজন মানুষ যদি একত্রিত হয় শুধু গিবত। গিবত এমন মারাত্মক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষ তার মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করবে? আচ্ছা বলেন তো, এই দামোদর তফি গ্রামের মধ্যে কি কোনো মানুষ আছে যে মানুষ তার মৃত ভাইয়ের গোশত খাবে? আছে? নাই। আপনি যদি তাকে 10 লক্ষ টাকা দেন, তারপরে খাবে? খাবে না। কিন্তু নবীজি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ প্রতিনিয়ত মৃত ভাইয়ের গোশত খাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন একদল মানুষ, তাদের হাতের মধ্যে যে নখগুলা রয়েছে লোহার নখ, এই নখ দিয়ে তারা তাদের দু চাপার যেই গাল রয়েছে, দুপাশের গালের চামড়াগুলা তারা টেনে টেনে তারা খালিয়ে একেবারে শেষ করে দিচ্ছে, রক্তে জর্জরিত হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরিল, এই মানুষগুলা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই মানুষগুলা হলো তারা যারা দুনিয়ার জমিনে প্রতিনিয়ত তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করত। বলি নাউযুবিল্লাহ। এজন্য আমাদের উচিত হচ্ছে ফাহিশা বিষয় থেকে বেঁচে থাকা। কারণ মানুষ এমন এমন সময় এমন এমন কথা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ এমন এমন সময় এমন কিছু কথা বলে যেই কথা সম্পর্কে তার কোনো চিন্তা নাই, সে ভাবেও নাই যে এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 6477 নম্বর হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় বান্দা চিন্তা ব্যতিরেকে, পরিণাম ব্যতিরেকে মানুষ এমন কথা বলে যেই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জাহান্নামের মধ্যে করে নেন, সে টেরই পায় না। আর এমন জাহান্নাম যার গভীরতা, যার দূরত্ব, যার প্রশস্ত হলো শিমাল থেকে জনম, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যতটুকুন দূরত্ব, তার জাহান্নামটা ঠিক ততটুকুন বড়। বলি নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য কথা যখন বলবো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি আমি যে কথাগুলা বলি, প্রত্যেকটি কথা আমার রব প্রতিনিয়ত রেকর্ড করতেছেন কিনা? রেকর্ড করতেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটি কথার জবাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর সূরা কফ এর 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কথাই মানুষ উচ্চারণ করে না কেন,
তা সংরক্ষণের জন্য তার নিকট সদা প্রহরী আল্লাহ নিযুক্ত করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাবার্তা চালচলন সব কিছু রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা আমাদের দুই বাহুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। এজন্য বাবারা আমার, মাইকের আওয়াজ যারা শুনতেছেন দয়া করে ফাহিশা বিষয় থেকে বিরত থাকেন। ওহেতুক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না, ফালতু বিষয় নিয়ে সময় কাটাবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না। ফেসবুকে ঢোকার পরে দেখা যায় আজকে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আমরা ফেসবুক থেকে বের হতে পারি না। ওই মানুষটা দেখা যায় ফেসবুকে সময় কাটায়, কিন্তু একটা সপ্তাহের মধ্যে একটা পারা তিলাওয়াত করার সময় ওই মানুষটার হয় না। বুঝতেছেন কথা? সারাটা সপ্তাহের মধ্যে সে একটা সূরা তিলাওয়াত করবে, এই সময় হয় না, কিন্তু ফেসবুকে ঘন্টার পরে ঘন্টা তার সময় কাটাতে পারে। যারা যাকাত আদায় করে, এই আয়াতের মধ্যে দুটি অর্থ নিয়েছেন মুফাসসিরিনে কেরামরা বলেছেন এই আয়াতের দুটি অর্থ। প্রথম নাম্বার অর্থ হলো মানুষ তার সম্পদের যাকাত দিবেন, দুই নাম্বার অর্থ হলো মানুষ তার অন্তরকে শিরিক এবং কুফর থেকে বাঁচিয়ে মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করবে, বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তার যাকাত আদায় করবে, তার আত্মাকে পরিশুদ্ধ করবে। এবার আসলে আমরা সংক্ষিপ্তভাবে এই আয়াতের একটু ব্যাখ্যা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দা তারা যারা যাকাত দেয়, যাকাত কারা দিবেন? যাদের উপর যাকাত ফরজ হয়েছে। দেখেন যাকাত কেমন ফরজ। কালেমা নামাজ পড়ে কি একটু বলেন? কালেমা নামাজ, রোজা, কালেমা নামাজ না, কালেমা নামাজ বাদে যাকাত। আপনি যত জায়গায় কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা শুনবেন, প্রত্যেকটি জায়গায় নামাজের কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলার পরেই বলছেন যাকাত দাও। একজন মানুষ মুসলমান হওয়ার পরে তার পরিচয় হলো সে নামাজ পড়ে, আর নামাজ পড়ার পরে সে যদি সামর্থ্যবান হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাকে অবশ্যই যাকাত আদায় করতেই হবে। নিসাব কতটুকু? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য হয়তো 70 থেকে 80 হাজার। বলেন তো সমাজের মধ্যে 70 থেকে 80 হাজার টাকার মালিক মানুষ নাই? এমন মানুষ আছে? 70 থেকে 80 হাজার টাকার মালিক গড়ে গড়ে মানুষ 70 থেকে 80 হাজার টাকার মালিক আছে, কিন্তু যাকাত দেয় না। এবার আসেন, এই যে নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি যাকাত দিলেন না, যাকাত না দিলে আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যাকাত না দেওয়ার সেই ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা এবং রূপা জমা করে রাখে। কি? সোনা এবং রূপা জমা করে রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর যারা এই সোনা এবং রূপা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে না, মানে যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার নবী তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ দেন। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামের সুসংবাদ মানে আল্লাহ রাব্বুল আলামিন উপহাস করেছেন তাদেরকে, জাহান্নামের সুসংবাদ দাও। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কেমন শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। যে মানুষ সোনা এবং রূপা জমা করে রাখে তার যাকাত দেয় না, এমন মানুষ সমাজে নাই। আর একটু আসতে বলি নাই।
ওই মানুষগুলা কান খুলে শুনে রাখো, যারা যাকাত দাও না, সম্পদকে পুঞ্জীভূত করে রাখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সম্পদগুলাকে আগুনের তাপ দিয়ে উত্তপ্ত করবেন। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদ দিয়ে তার কপালের মধ্যে, তার বাহুর মধ্যে এবং তার পিঠের মধ্যে সেক দিবেন। বলে নাউজুবিল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই তিনটি অঙ্গের কথা কেন বললেন? কপালের কথা কেন বললেন? তার বাহুর কথা কেন বললেন? তার পিঠের কথা কেন বললেন? মুহাদ্দিসিনে কেরামরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত এই তিনটি অঙ্গের কথা বলার কারণ হলো, যে মানুষ সম্পদের মালিক, যাকাত দেওয়ার মালিক, কিন্তু যাকাত দেয় না, দেখবেন ওই মানুষগুলোর কাছে যখন মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ যাকাতের টাকার জন্য যায়, যাওয়ার পরে মানুষ কপাল কুচকায় কিনা, কপাল বাস করে, কপালটা কুচ করে, তার মনের মধ্যে কষ্ট নিয়ে বসে কষ্ট পায়। এরপরে ওই মানুষটা কি করে, তাকে বাহু দিয়ে, হাত দিয়ে এরকম বলে, যাও যাও চলে যাও, যাকাত দিতে পারবো না। এরপরে মানুষটাকে তাড়িয়ে দিয়ে তাকে পিঠ দেখিয়ে মানুষটা ঘরের মধ্যে প্রবেশ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি তোমার সম্পদের যাকাত দাও না, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রথমে কপালে সেক দিব, বাহুতে সেক দিব এবং পিঠের মধ্যে সেক দিব। এবার একটু চিন্তা করেন তো, আপনার আমার শরীরে কপালে, বাহুতে, পিঠে যদি সেক দেওয়া হয়, শুধু এই 3 জায়গায় ব্যথা লাগবে নাকি সারা শরীরে ব্যথা লাগবে? সারা শরীরে ব্যথা লাগবে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আপনি যদি সম্পদ পুঞ্জীভূত করে রাখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সম্পদ দিয়ে তাকে কষ্ট দেওয়া হবে। শুধু তাই নয়, এই সম্পদ দিয়ে যখন উত্তপ্ত করে তাকে আঘাত দেওয়া হবে, আবার যখন এই সম্পদটা, গরমটা একেবারেই শেষ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আবার এই জিনিসটাকে গরম করে আল্লাহ তাকে সেক দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ভাবে চলতে থাকবে কতদিন পর্যন্ত? নবীজি বলেন, ফা ইউকওয়া বিহা জানবুহু ওয়া জিবানুহু ওয়া যুহরুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কপাল, তার বাহু, পিঠের মধ্যে আঘাত দেওয়া থাকবে, সেক দিতে থাকবেন। কুল্লামা বারাদাত ওয়াইদাত লাহু, যখনই তা ঠান্ডা হয়ে যাবে, আবার তাকে উত্তপ্ত করা হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের দিন একদিন হবে 50,000 বছরের সমান। আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত তার ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে আঘাত দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, সহিহ মুসলিমের, সহিহ বুখারীর বর্ণনা 1403 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু সেই মানুষ তার জন্য সম্পদের যাকাত দেয় না, যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই সম্পদকে বিষধর সাপে রূপান্তরিত করবেন। একটু কান খুলে শোনেন, অন্তরের কান দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। বাবা দেখেন, সম্পদ রয়েছে কিন্তু যাকাত দেন নাই। এই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিষধর টেকুসারে রূপান্তরিত করবেন। এরপরে সেই সাপটা কি করবে? লাহু জাবিবাতান, যার 2টি বিষধর এই দাঁত থাকবে। এই সাপের বিষধর দাঁত থাকবে। এই দাঁত দিয়ে ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাহ, সেটিকে কিয়ামতের দিন তার গলার মধ্যে বেরি হিসেবে পরিধান করিয়ে দেওয়া হবে। এই সম্পদটা টেকুসারে রূপান্তরিত করা হবে। এরপরে এই সাপটাকে তার গলার মধ্যে বেরি হিসেবে পরিয়ে দেওয়া হবে। এরপরে ওই সাপটা তার মুখের মধ্যে এরকম ফেনা ধরবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার মুখের মধ্যে আঘাত করবে, ডান গালে আঘাত করবে, বাম গালে আঘাত করবে। আঘাত করতে করতে তাকে বলতে থাকবেন, আনা মালুকা আনা কানসুকা, আমি হচ্ছে তোমার মাল, আমি হচ্ছে তোমার পুঞ্জীভূত করে রাখা সেই সম্পদ। বলি নাউজুবিল্লাহ। এই সম্পদ আপনাকে সাপ হয়ে কবরে কামড়াবে, কিয়ামতের দিন কামড়াবে, জাহান্নামে সেই সাপ আপনাকে কামড়াবে। প্রিয় হাজরিন, এজন্য আমাদের উচিত হচ্ছে, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত আদায় করবেন। যদি আপনার উপর 5 লক্ষ টাকা যাকাত আসে, 1 লক্ষ টাকা যাকাত আদায় করলেন, 4 লক্ষ ব্যাংকে রেখে দিলেন, এই 4 লক্ষ সাপ হয়ে আপনাকে কামড়াবে। এমন সম্পদের মালিক আপনাদের গ্রামে নাই? আওয়াজে মনে হয় আর কেউ নাই। যদি থেকে থাকেন, দয়া করে যাকাতটা আদায় করবেন। প্রিয় হাজরিন, এবার আসেন, যেহেতু সময় সংক্ষিপ্ত, সেদিকে আর যাচ্ছি না। এই আয়াতের 2 নম্বর অর্থ হলো,
আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা তাদের নফসকে আত্মশুদ্ধি করেছে, নফসকে পবিত্র করেছে। নফসকে পরিশুদ্ধ করা মানে কি? আপনি আপনার নফসটাকে শিরিক এবং কুফর থেকে আপনি বাঁচিয়ে রাখবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 91 নম্বর সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها, সেই সফল কাম হয়েছে, সেই সফলতা লাভ করেছে যে তার আত্মাকে পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে। وقد خاب من دساها, আর সেই ব্যর্থ হয়েছে যে তার আত্মাকে কলুষিত করেছে, যে তার অন্তরকে কলুষিত করেছে। কারণ হচ্ছে এই অন্তরটা হচ্ছে মানুষের আমলের কেন্দ্রবিন্দু, অন্তরটা হচ্ছে মানুষের আমলের রাজধানী। আপনার অন্তর যদি ভালো থাকে, আপনার গোটা শরীর ভালো থাকবে। আর আপনার কলব মানে অন্তর যদি খারাপ হয়ে যায়, আপনার সমস্ত শরীরটা খারাপ হয়ে যাবে। সহিহ বুখারী 52 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরাটা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরা যদি ভালো থাকে, পবিত্র থাকে, তাহলে তার সমস্ত গোটা শরীরটাই ভালো থাকবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তার এই গোশতের টুকরাটা কলুষিত হয়ে যায়, এই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, তাহলে তার সমস্ত শরীরটা নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই গোশতের টুকরাটা হলো আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরা হলো প্রত্যেক মানুষের কলব। বলি সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আপনার আমার কলবকে, আত্মাকে পরিশুদ্ধ কিভাবে করব? আমাদের অন্তরটাকে আমরা হিংসা থেকে দূরে রাখবো, গীবত থেকে দূরে রাখবো, ফাহিশা কাজ থেকে দূরে রাখবো, মানুষের পরনিন্দা থেকে দূরে রাখবো, হিংসা বিদ্বেষ থেকে দূরে রাখবো। ইবাদত যখন করব তখন আমরা ইখলাসের সহিত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা গোলামি করব। প্রিয় হাজির, আমি সংক্ষেপ করে দিচ্ছি। মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য, সফলকাম মুমিন বান্দাদের তাদের 4th নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করেন। আপনার আমার লজ্জাস্থানকে যদি আমরা হেফাজত করতে পারি, খারাপ কাজে যদি ব্যবহার না করি, আপনার আমার লজ্জাস্থানকে অবৈধ কাজে যদি ব্যবহার না করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটাই প্রকৃত মুমিন, সফলকাম মুমিন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম মুমিন হওয়ার জন্য আপনাকে লজ্জাশীলতা দান করেছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 নম্বর সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদেরকে বলে দিন, হে আমার নবী, মুমিন পুরুষ যারা রয়েছে, বেটা মানুষ যারা রয়েছে, যুবক যারা রয়েছে, দুনিয়ার জমিনে যারা পুরুষ রয়েছে, দুনিয়ার সমস্ত পুরুষ মানুষদেরকে আপনি বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে বলেন, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য শুদ্ধ হবে, এটাই তাদের জন্য মঙ্গল। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা কিছু করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পরিপূর্ণ অবগত আছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন বান্দাদেরকেই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখেন এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করেন। তাহলে শুধু পুরুষকে আল্লাহ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পাশাপাশি আমাদের বাঙ্গে তখন আমরা ওযু করি, তারপরে কাজা পড়ি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, 4 নম্বর সূরা নিসা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নির্দিষ্ট সময়ে নামাজ পড়া বান্দাদের উপর ফরজ। নিশ্চয় নির্দিষ্ট সময় আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু দেখা যায় যে আমরা মুমিন পরিচয় দেই, আমরা জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হতে চাই, কিন্তু নামাজটাকে আমরা সময় মতো আদায় করতে রাজি না। এজন্য আমাদেরকে নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। 2 নম্বর সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে উসতা মানে মধ্যবর্তী নামাজ। এরপরে বলেন, তোমরা নামাজের মধ্যে বিনীতভাবে বয় এবং ভীত সন্ত্রস্তভাবে নামাজের মধ্যে দাঁড়াও। মুফাসসিরিনে কেরামরা বলেন, উসতা মানে হলো মধ্যবর্তী নামাজ, আর মধ্যবর্তী নামাজটাই হলো আসরের নামাজ। মুফাসসিরিনে কেরামরা বলছেন, আসরের নামাজটা আদায় করার জন্য আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে, আর আমার নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটার আসর কাজা হলো, যেই মানুষটা আসরের নামাজ নষ্ট করলো, ওই মানুষটা যেন সমস্ত দুনিয়াটাই নষ্ট করে ফেললো। বুখারী শরীফের 553 নম্বর হাদিস, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে গেল, তার সমস্ত আমলটা নষ্ট হয়ে গেল। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমার উম্মতরা শোনো, তোমরা নামাজটা সঠিকভাবে আদায় করো, নামাজ কাদা করবা না। কারণ হচ্ছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। যে নামাজ পড়বে সে মুসলমান, আর যে নামাজ পড়বে না সে মুসলমান দাবি করতে পারবে না। এই 7টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, এই 7টি বৈশিষ্ট্য যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, এই 7টি আয়াত, এই 7টি বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদৌস লাভ করবে, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল এই জান্নাতের মধ্যে বসবাস করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে 7টি বৈশিষ্ট্য, মুমিন বান্দা সফলকাম মুমিন বান্দা হতে গেলে এই 7টি বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতেই হবে। এই 7টি বৈশিষ্ট্য অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদৌসে আমরা প্রবেশ করব। এবার আসেন আমরা রবের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই 7টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করেন। 2 নম্বর বিষয় হলো সুদ। সমাজে সুদ আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? খুব সংক্ষিপ্তভাবে আমি সুদ নিয়ে কয়েকটি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে তোমাদের জন্য যা কিছু হালাল করা হয়েছে ওই হালাল জিনিস থেকে তোমরা খাবার গ্রহণ করো, তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, এমন একটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে আমার মানুষরা শোনো, তোমরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে বিষয়গুলো হালাল করেছেন
ওই হালাল থেকে তোমরা বৈধ এবং পবিত্র রিজিক দিয়েছেন, সেই বৈধ এবং পবিত্র রিজিক থেকে তোমরা আহার করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, যে তোমরা যারা মুমিন ইমানদার, তোমরা অবশ্যই হালাল খাবে, তারপরে গোলামি করবে। এবার আসেন, সমাজের মধ্যে সুদ বলেন, ঘুষ বলেন, জুয়া বলেন, ব্যভিচার বলেন, মিথ্যা বলেন, বাইরের সম্পদ মেরে বলেন, এই সমস্ত জিনিসগুলো হলো হারাম। যারা এই রাস্তায় টাকা উপার্জন করবে সব হলো হারাম। এখন বিশেষ করে সমাজের মধ্যে ঘুষ এবং সুদ বেশি বেড়ে গিয়েছে। কথা কি বোঝা যায়? ঘুষ যদি কোনো মানুষ খায়, বিশেষ করে সুদ যদি কেউ খায়, সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি শাস্তি দিবেন, আমি একটা একটা করে 6টি পয়েন্ট বলবো। নিঃসন্দেহে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই শাস্তি দিবেন সেটা বর্ণনা করতেছেন। কোন মানুষ যদি হারাম উপার্জন করে, বিশেষ করে সুদ খায়, ওই সুদখোর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই শাস্তি তাদেরকে দিবেন সেটা হলো কিয়ামতের দিন সুদখোররা পাগল অবস্থায় দণ্ডায়মান হবে, বলি নাউজুবিল্লাহ। সমাজে যেই সমস্ত বাটপার সিটার সুদখোরগুলা রয়েছে, ওই সুদখোরদের কানে কানে পৌঁছিয়ে দিবেন, ওই সুদখোরগুলা যেন যদি তাদের বাপের বেটা হয়, কোরআনের ওই আয়াতটা যেন তারা ডিলিট করে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াত, কথা মনে রাখবেন, দলিল দিয়ে যাচ্ছি। সূরা বাকারা 275 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। বলি নাউজুবিল্লাহ, একটু আস্তে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, সমাজে সুদখোর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোরদেরকে কিয়ামতের দিন কি করবেন? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান। ওই সুদখোররা কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবে, মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। তাহলে বুঝলাম যারা সমাজে সুদখোর আছে, এই বাটপার সিটার সুদখোরগুলা কিয়ামতের দিন পাগল হয়ে উঠবে। অন্য হাদিসের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইখনাক। কিয়ামতের দিন সুদখোর যারা, ওই সুদখোরগুলা এমন ভাবে উঠবে মনে হবে তারা নিজেই নিজের গলার মধ্যে ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করা অবস্থায় দণ্ডায়মান হচ্ছে, বলি নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি, যারা সুদ খায়, বলেন তো সমাজে যে সুদখোর আছে, ওই সুদখোর তার বাপের ক্ষমতা আছে আল্লাহর রাসূলের লগে যুদ্ধ করব? আর একটু আসতে কই, ওই বাটপার আল্লাহ এবং তার রাসূলের লগে যুদ্ধ করার সাহস আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে নেয়। আমার কথা নয়, কুরআনুল কারীমের সূরা বাকারা। বলেন তো সুদখোরের মা বাপ মারা গেলে মেসা বকল নিয়ে কুরআনুল কারীম তিলাওয়াত করানি হয় কিনা? আর একটু জোরে বলি, হয় কিনা? ওই কোরআনের মধ্যে সূরা বাকারা 278 279 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদী কারবার ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। তোমরা সুদী কারবার ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। আবার লক্ষ্য করেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহকে ভয় করো আর ঈমানদার হও, তাহলে তোমরা সুদ ছেড়ে দাও। তার মানে যারা সুদ খায় তারা বেঈমান। কি বলেন? যারা সুদ খায় তারা ঈমানদার নয়। দলিল কোরআনের আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, সুদী কারবার ছেড়ে দাও। যদি সুদী কারবার ছেড়ে না দাও তাহলে তোমরা ঈমানদার নও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ঈমানদার হও, সুদী কারবার ছেড়ে দাও, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা সুদী কারবার না ছাড়ো, আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সুদ না ছাড়ো, যদি না ছেড়ে দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে
যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও, বলি নাউজুবিল্লাহ। কোন সুদ করে সাধ্য আছে আল্লাহর লোক যুদ্ধ করব? সুনামগঞ্জ যারা আছে এরা পারবে? তাহলে কোন সাহসে আপনি সুদি কারবার করেন? আবার কোরআন এবং সুন্নাহ থেকে আয়াত সুদের আলোচনা করলে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়। আমি নিজে আমার নিজের গাড়ি আপনার শেরপুর, এটা মৌলভীবাজার জেলা পড়ছে, ফাদুল্লাহ জামারগাঁও, ওইখানে আমার গাড়ি আটকানো হয়েছিল। এই সুদ করা কোন সাহসে সুদ খায়? এবার আসেন 3 নাম্বার হলো সুদ এমন এক জঘন্য গুনাহ যার সাথে জড়িত 4 ব্যক্তি মানুষ সুদখোর। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা 3985 নম্বর হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর নবী বলেন, যারা সুদ দেয়, সুদি কারবারের উপর লিখে রাখে, সাক্ষী থাকে। নবীজি বলছেন, যারা সুদদাতার উপর, সুদখোরের উপর যে লিখে রাখে এবং সাক্ষী থাকে, যে সুদ দেয় এবং সুদ নেয়, 2 জন মানুষ যে লিখে রাখে, এমন মানুষ আছে না নাই? সুদি কারবার লিখে রাখে, এরপরে বলছেন 2 জন সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। বলেন তো, যারা সুদখোর তারা 24টা ঘন্টা আমার নবীদের লানত প্রাপ্ত কিনা? নবীদের লানত প্রাপ্ত। তাহলে কিভাবে সুদখোরের ঘরে হুজুরের খানি যায়? আসেনি? একটু জোরে কই, মেসাবর খানি আসেনি? আপনি ইমাম মুয়াজ্জিনকে সুদখোরের ঘরে খাওয়াতে পারবেন, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত ইমাম এবং মুয়াজ্জিনকে সুদখোরের ঘরে শুধু সুদখোর নয় হারাম খাবার খাওয়াবেন, ততদিন পর্যন্ত ইমামেরও নামাজ হইতো না, মুসল্লি হলেরও নামাজ হবে না। বুঝতেছেন কথা? এক লুকমা যদি কেউ হারাম খাবার খায়, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। আবার দেখা যায় ইমাম মুয়াজ্জিনকে সুদখোরের ঘরে দাওয়াত দিলে ইমাম মুয়াজ্জিন না গেলে মসজিদের চাকরি থাকে না। আছে না? নাই? এমন স্বভাবের মানুষ, এমন নব্য জাহেল মার্কা মানুষ সমাজে খুব বেশি আছে। এবার আসেন সুদখোরের 4 নম্বরে শাস্তি হলো, সুদখোর এমন ভয়ানক শাস্তির মধ্যে লিপ্ত হয়। বলেন তো, সমাজের মধ্যে যদি কোনো মানুষকে আপনি 1 কোটি টাকা দেন, সে কি তার মায়ের সাথে ব্যভিচার করবে? এমন নাফরমান আছে? একটু জোরে বলেন, আছে? নাই। তাহলে দেখেন, সমাজের মধ্যে এমন মায়ের সাথে 24 ঘন্টা জেনা করে এমন নাফরমান, এমন বদমাশ সমাজের মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহা। সুদের গুনার 70টি স্তর রয়েছে। সুদের গুনার 70টি স্তর রয়েছে। এই 70টি স্তরের মধ্যে একেবারেই সর্বনিম্ন ছোট গুনাহ হলো তার মায়ের সাথে ব্যভিচার করা, বলি নাউজুবিল্লাহ। মায়ের সাথে ব্যভিচার করা, এটা হচ্ছে একেবারেই সর্বনিম্ন গুনাহ। আর বড় গুনাহটা আল্লাহর সাথে জিহাদ করা, মধ্যখানে আরো অনেক গুনাহ আছে। এখন মায়ের সাথে জেনা করেন, আপনার কি একটু অন্তর কাঁপে না ভাই? আপনার পায়ে হাত রেখে বলি, আপনি সুদি কারবার ছেড়ে দেন। আপনি আজ যদি মারা যান, আপনার সম্পদ পড়ে থাকবে, এই সম্পদ আপনার সাথে কবরে যাবে না। আমি শেষ করে দিচ্ছি আরো 2টি পয়েন্ট বলে। 5 নাম্বার হচ্ছে, সুদখোর মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এই রক্তের নদীতে হাবুডুবু খাবে। নবীজি যখন মেরাজে গেলেন, এই যে রজব মাস চলতেছে, আজকে 2 তারিখ, নবীজি রজব মাসের 27 তারিখ মেরাজে গিয়েছিলেন কিনা? গিয়েছিলেন। এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 2085 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছেন। নবীজি দেখলেন একটি রক্তের নদী, শুধু এই নদীর পানি শুধু রক্ত। নবীজি দেখছেন এই নদীর মধ্যখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, আরেকজন মানুষ এই নদীর পাড়ে। যেই মানুষটা নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে অনেকগুলা পাথর। বলেন তো, মানুষ যখন নদীর মধ্যখানে থাকে, সে কি কিনারে আসার জন্য সাঁতার কাটে কিনা? সাঁতার কাটে। ওই মানুষটা রক্তের নদীর মধ্যখান থেকে সাঁতার কাটতেছে কিনারায় আসার জন্য। যখনই ওই মানুষ মধ্যখান থেকে কিনারায় আসে,
কিনারার মানুষটা পাথর নিক্ষেপ করেন তার মুখে, বলি নাউজুবিল্লাহ। বড় বড় পাথর তার মুখের মধ্যে আঘাত করেন, শরীরের মধ্যে আঘাত করেন। আবার মানুষটা কিনারা থেকে মধ্যখানে চলে যায়, ওই মানুষটা আর পারে উঠতে পারে না। নবীজি বললেন, হে ভাই জিবরিল, মানুষগুলা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর নবী, ওই মানুষটা হচ্ছে দুনিয়ার জমিনে যে মানুষটা সুদ খেত, সুদি লেনদেন করতো, ওই মানুষগুলা সুদি কারবার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিচ্ছেন। 6 নম্বরে হচ্ছে যারা সুদ খায়, সুদখোরের পেট কিয়ামতের দিন বড় বড় গড়ের মতো হবে। কিসের মতো হবে? বড় বড় গড়ের মতো হবে। আমাদের গড়ের রুম 10 ফিট কিংবা 12 ফিট, 11 ফিট, 14 ফিট পর্যন্ত আছে। নবীজি বলছেন কিয়ামতের দিন সুদখোরের পেট হবে বিরাট বিরাট গড়ের মতো। আমার বানানো কথা নয়, 2273 নম্বর হাদিস। নবীজি বলেন ওই সুদখোরের পেটটা বিশাল গড়ের মতো হবে, আর তার পেটের মধ্যে সাপ কিলবিল করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমাকে একদল লোক আমাকে ঘুম থেকে জাগ্রত করালেন, আমাকে জমজমের পানি দিয়ে আমাকে ওযু করালেন, এরপরে এমন একটি সম্প্রদায়ের কাছ দিয়ে আমাকে অতিক্রম করালেন। আমি লক্ষ্য করলাম কিছু মানুষের পেট বিরাট বিরাট গড়ের মতো, আর তাদের গড়ের মতো এই গড়ের ভিতরে তাদের পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে। বাহির থেকে অনায়াসে তাদের পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে। আমি লক্ষ্য করলাম সেই সাপগুলা তাদের পেটের মধ্যে কামড় দিয়ে দিয়ে তাদের নাড়ি বুড়িগুলা টেনে টেনে খেয়ে ফেলতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই মানুষগুলা কারা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ওই মানুষগুলা হলো তারা যারা সমাজের মধ্যে সুদি কারবার করতো, সুদি লেনদেন করতো। বলি নাউজুবিল্লাহ। এই হলো সুদি কারবারের 6টি শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সুদি কারবার যারা করেন আপনাদের পায়ে হাত রেখে বলি, ভাই বাবা, দয়া করে সুদি কারবার ছেড়ে দেন। কোনো মানুষ যদি বলে আমি সুদ ছেড়ে দিয়েছি বললেই হবে না। আপনি আপনার যত টাকা সুদি কারবার করে জমা করেছেন সব টাকা প্রাপ্য মানুষের কাছে ফিরিয়ে দিবেন। একটা হারাম টাকা আপনার কাছে রাখতে পারবেন না। খালিস নিয়তে তওবা করবেন, এরপরে আপনার তাওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুমিনের 7টি বৈশিষ্ট্য অর্জন করার মাধ্যমে সুদি কারবার পরিত্যাগ করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ যালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালাম, اللهم صل على الشفيع في جميع الأنام. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين আয় আল্লাহ, একদল যুবক ভাই আয় আল্লাহ তোমার প্রেমে পাগল হয়ে, নবীজির প্রেমে আশকে পাগল হয়ে আয় আল্লাহ এলাকার মধ্যেখানে ইসানে সওয়াব এবং আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসানে সওয়াব উপলক্ষে আজকের যে বার্ষিক মাহফিল তারা আয়োজন করলেন, আল্লাহ মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার মায়ের মাহবুব বান্দাদেরকে নিয়ে যা কিছু আলোচনা করলাম মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। আলোচনা করতে গিয়ে যত বলবে আদিবে হয়েছে মাফ করে দাও। আল্লাহ সবটুকুন সোনার মদিনে পৌঁছিয়ে দাও। আজকে আলোচনার পর সর্বপ্রথম আমি গুনাহগারকে আমলের তৌফিক দিয়ে দাও। আমরা যারা শুনলাম ওদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নাও। মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরজাতকে বুলন্দ করে নাও। বিশেষ করে রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল সাজাতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, দেশ প্রবাস থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন রব্বুল আলামিন আল্লাহ তামাম দান সত্যকে কবুল আর মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে বাংলাদেশের অশান্তির হাওয়াকে দূর করে দাও, শান্তির হাওয়া দিয়ে জমিনটাকে আবাদ করে দাও। আল্লাহ বিশ্বের তামাম মুসলিম মুসলমানদেরকে সাহায্য আনায়াত ফরমাও। আল্লাহ ভিক্ষা চাই, আল্লাহ মরহুম শহীদ শরীফ উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব ফরমাও। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকে জোহরের পরে একটা নিউজ দেখলাম, রব্বুল আলামিন কুমিল্লা দেবিদ্দার একজন ভাইকে আল্লাহ গুলিবিদ্ধ করা হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা সত্যের পথে লড়তেছেন, আল্লাহ এই সমস্ত ভাইদেরকে তুমি আল্লাহ হেফাজত করে নাও। যারা অবুঝের মতো বেবুঝের মতো কাজগুলো করতেছেন আল্লাহ তাদের মধ্যে তুমি আল্লাহ রহমত ঢেলে দাও। আল্লাহ বাংলাদেশ থেকে একটা শান্তিময় রাষ্ট্র হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল নবীর ইজ্জতে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم وجعل الآخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.